চলনে তার পাগলের ভাব, এই জগতে আসল মানুষের বড় যে অভাব। না ছুঁয়ে জল, জলের মাঝে করেন বসবাস, অন্ধকারে দেয় যে সেজন সলোকের আভাস। মানুষ ভজেন, মানুষ খোঁজেন মানুষের অন্তরে, সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে, চলনে যার পাগলের ভাব, এ জগতে আসল মানুষের বড়ই যে অভাব। এ জগতে কতই মানুষ, আসল মানুষ কি আর সবাই? তাদের মাঝেই বসত করেন ম্যাড ভাই। সারা জীবন হিন্দুস্তান বিরোধী রাজনীতি করে এসছেন, তাই বলছিলাম যে এই এখন হিন্দুস্তানের হিন্দি সিনেমা দেখছেন, সেটা যেন কেমন। দেখো, রাজনীতিবিদদের বিরুদ্ধে এরকম বিরূপ মন্তব্য নতুন কোন ঘটনা নয়। বললাম এই ফিল্মে শাহরুখ যেরকম কাজলের হিরো, ওরকম তোমার কোনো হিরো নেই। টুপিদের মতো কথা বলো তো। আমার দেশের লোকের ভবিষ্যতে যে নাস্তা খাবে সেটা যদি আমরা এখন থেকে প্র্যাকটিস করে না রাখি, তাহলে কি করে তাদেরকে বলবো যে এটা উপাদেয় নাস্তা? এটা বোঝা গেল জনগণের খাদ্যাভ্যাস সংস্কারের একটা খায়েশ ছিল আপনার। কাল রাতে তুমি আমার কথা ভেবে ভেবে ঘুমাতে পারোনি, আবার যেইটুকু ঘুমিয়েছো সেই সময়টা তো আমাকে নিয়ে স্বপ্ন দেখেছো। কি আর দেখবো উজ্জ্বল, দেখলাম ওই ভিলেন রবিনের সাথে কিরাম করে হাসতে হাসতে পায়রা ঘুরে বেড়াচ্ছে। আমি তার স্টেট জিজ্ঞেস করলাম, পায়রা কি করতেছো তুমি? রবিনের সাথে এরকম করে হাসতে হাসতে ঘুরে বেড়াচ্ছ? সে আমার স্টেট জিজ্ঞেস করলো, দুলাল তুমি কালকে টুনিকে পড়াতে যে তার লিপস্টিকের যে প্রশংসা করলে, সেটা কি জন্য করলে? এটার উত্তর দাও আগে। বড় মেয়ের বড় বিটি তালিয়া আপনারে তুমি করে সম্বোধন করেছে? আরে না উজ্জ্বল, সে তো রিয়েলিটির মধ্যে আমরা আপনি বলে সম্বোধন করি, কিন্তু খোয়াবের মধ্যে সে আমার তুমি বলে সম্বোধন করলো। তবে তুমি চিন্তা করো না উজ্জ্বল, তুমি কনফার্ম থাকতে পারো খোয়াবের তুমি খুব শিগগিরই রিয়েলিটিতে চলে আসতে পারে। আসবেই। হ্যাঁ, সে দই করতেছি বস। তারপর বলেন বস কি হয়েছে? কি আর হবে, আমি তার অ্যান্সার করলাম, দেখো পায়রা, তুমিও আমার একজন স্টুডেন্ট, তারেও তো বিভিন্ন ভাবে প্রশংসা করে অনুপ্রাণিত করতে হবে। সাথে সাথে চিন্তা করে উজ্জ্বল ধাপাস করে আমার একটা থাপ্পড় মারিয়ে বসলো। সে কি বললো জানো? বললো যে সকল প্রশংসা বলে তারই প্রাপ্য, আর কাউকে কোন রকম ভাবে প্রশংসা করা যাবে না। তার মানে আপনি বড় বিটির চর খেলেন? আরে না, সেটা তো মনে করো যে খোয়াবের মধ্যে মারিছে, রিয়েলিটিতে তো মারে না। কিন্তু বস, খোয়াবের মধ্যে তুমি যদি রিয়েলিটি চলে আসে, তাহলে চরটাও কি রিয়েলিটিতে চলে আসবে, তাই না বস? এই উজ্জ্বল, একদম ফালতু কথা কবে না। খোয়াবের কোনটার কি মানি সেটা কি তুমি আমার চেয়ে বেশি জানো? আমি যে পরিমাণ খোয়াব নামা পড়েছি সেটা তুমি পড়িছো, মূর্খ কোথাকার। এখন পায়রা আমারে যে নির্দেশ দিয়েছে সেটা অক্ষরে অক্ষরে আমার পালন করতেই হবে। পায়রা। কি নির্দেশ বস? টুনিরে পড়ানোর সময় তার কোনো প্রকার প্রশংসা করা চলবে না, এমনকি তার দিকে চোখ তুলে তাকানো যাবে না। তা না হলে বলে আমার গায়ে বেনা চর দিতে থাকবি।
গায়ে বানা চর বস? তার মানে ছোট ছাত্রীর প্রশংসা করলেই আপনার গালের মধ্যে বড় ছাত্রীর গায়ে বানা চর এসে পড়তেছে। তালি তো বস আপনি এই যে চোয়ার কাটি কাটি আপনার যে চোয়াল আছে না কোলা ব্যাঙ হয়ে যাবে না। আপনি তো দিন দিন ছোট ছাত্রীর প্রতি দুর্বল হয়ে পড়তেছেন। তার মানে ছোট ছাত্রীর প্রশংসা না করে তো আপনি থাকতে পারতেছেন না, তাই না? না উজ্জ্বল, আমার থাকতেই হবে, আমার থাকতেই হবে। আচ্ছা যাক, তুমি এই ধরনের কথাবার্তা আর কবে না, ঠিক আছে? ঠিক আছে তুমি কি বস? উজ্জ্বল। জি বস। তুমি দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। কেন বস? তুমি একটা কামলা। জি বস। আরে আমি একটা লজিং মাস্টার। জি বস। তুমি কামলা হয়ে আমার কাঁধের মধ্যে এরাম করে হাত পাড়ি দিয়েছো কি জন্য? সরি বস, কিছু মনে করেন না বস, ডোন্ট মাইন্ড। সকাল হয়ে গেছে, ঘুমাবেন নাকি এখন উঠে হাত মুখ ধোবেন? সাইডে গিয়ে ঘুমাও। জি বস। আসলে আপনি পাটা লাগিয়েছে আমার সাথে। জি বস, সরি বস, আমার একটু একা থাকতে বুঝে দিয়েছি। ঠিক আছে বস, আমি আর একটু শুইলাম বস। ফিলিংটা আবার কি যে করতে হবে রবিন। তোমাদের আসার হেতুটা কি বলতো? ভাই, আজ আপনার এই গ্রামে ঘোরার তারিখ, ভাসখালীর লোকজন রে আজ আপনার দর্শন দেওয়ার দিন। আকামুদ্দিন, তোমার ন এবং ম এই প্রবলেমটা সলভ করতে হবে। ঘটনাটা দর্শন না, হবে হচ্ছে দর্শন। জি, দর্শন। দর্শন দর্শন শোন, দর্শন দর্শন। ঠিক আছে, বলো তো আবার দেখি কি হবে। দর্শন হয়েছে। ঠিক আছে, তাহলে যাও যাক। হ্যাঁ বলো। ভাই একটু বসেন। বেঁধে দিই। ঠিক আছে, দাও। বিসমিল্লাহ। শুদ্ধ মনের ঋদ্ধ মানুষ, চলনে তার পাগলের ভাব। এই জগতে আসল মানুষের বড় যে অভাব। না ছুঁয়ে জল, জলের মাঝে করেন বসবাস। অন্ধকারে দেয় যে সেজন সলোকের আভাস। চিনতে পারে সেই জন তারে, চলনে যার পাগলের ভাব। এ জগতে আসল মানুষের বড় যে অভাব। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। গতকালকে তুমি তোমার আম্মাকে, মানে হলো লজিং আম্মাকে, একটা কমপ্লেন করেছো যে আমি তোমার চাহিদা অনুযায়ী শিক্ষা সরবরাহ করতে পারতেছি না। আমি জানতে চাই হোয়াট ইজ ইউর ডিমান্ড, মানে তোমার শিক্ষার ডিমান্ডটা কি? টেল মি প্লিজ। আমার প্রথম শিক্ষার ডিমান্ড হচ্ছে টিচার ছাত্রীর দিক ডাইরেক্ট তাকায় কথা কবি, বুঝতে পারিছেন? টিচার ছাত্রীর দিকে ডাইরেক্ট তাকে কথা বলবি। আচ্ছা, পরেরটা কি জানতে পারি? প্রথম ডিমান্ড পূর্ণ না হলে সেকেন্ড ডিমান্ড করা সম্ভব না। সরি টুনটুনি, তোমার সবগুলি ডিমান্ড না শোনা পর্যন্ত তো ডিমান্ড পূরণ করাটা একটা প্রবলেম। সবগুলি ডিমান্ড শোনার পরে আমি ডিসিশন নেব কোনগুলি আমি পূরণ করব আর কোনগুলি আমি পূরণ করব না। সেই মোতাবেক আমি তোমাকে ডিমান্ড সাপ্লাই করব। ঠিক আছে, বুঝতে পারছো টুনটুনি? আপনি কিন্তু শর্ত ভঙ্গ করছেন। ঠিক আছে, মনে করেন আমার আর কোনো ডিমান্ড নেই, এই একখানি ডিমান্ড, টিচার ছাত্রীর দিক ডাইরেক্ট তাকাই এডুকেশন সাপ্লাই দিবি। এটা কি পূরণযোগ্য ডিমান্ড? ঠিক আছে,
যদি একটাই ডিমান্ড হয় তাহলে পরে তো সেটা পূরণযোগ্য। অসুবিধে নেই টুনটুনি, আমি পূরণ করার চেষ্টা। কি হলো দুলা ভাই, কি হলো? না কে যেন থাপ্পড় মারতেছে, মনে হচ্ছে কে যেন গাইবি থাপ্পড় মারতেছে। কিডা কিডা চল মারছে? কই এখানে তো কাউ দেখছি না। কিডা মারলো? কোথা লাগছে? দেখি দেখি। এই ডোন্ট ট্রাই টু টাচ মি প্লিজ, তাহলে পরে আরো চর খাওয়ার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম লজিং আম্মা। ওয়ালাইকুম সালাম। এই টুনি, এই লজিং দুলাল তোর ঠিকমতো লজিং দিচ্ছে তো? দেখছে, কিন্তু দিতে যায় এখন প্রবলেম শুরু হয়েছে। কিডা জানি গায়ে বিচর মারতেছে। তুই কি কথা করছিস? হ্যাঁ, গায়ে বিচর আবার কি? এই দুলাল, না এটা হয়েছে কি লজিং আম্মা, একটা মানসিক সমস্যা। দীর্ঘদিন একটা অভ্যাসের বশবর্তী হয়ে ব্যাঘাত ঘটলে এটা হয়। ইংরেজিতে এটারে বলে আনসিন হিট, আর বাংলাতে বলে গাইবি আঘাত। বুঝতে পারছেন? তুমি কি কথা করছো? হ্যাঁ, তোমার দীর্ঘদিনের কোন অভ্যাসের ব্যাঘাত ঘটলো যে এই রোগ হলো? কেন লজিং আম্মা, কতদিন যাবত আমি টুনটুনি আর পায়রাকে লজেন দিয়ে যাচ্ছি, হঠাৎ করে পায়রা ঢাকা চলে গেল, যার কারণে দীর্ঘদিনের একটা অভ্যাসের ব্যাঘাত ঘটলো না। আমার মনে সেটাই একটা কারণ হয়েছে। কি বলে টুনটুনি? ওই দেখো, দেখেছো ঘুরে ফিরে ওই একই কথা। পায়রা বই মনে হয় ওই গায়ে বিচর গুলো মারতেছে। আহ টুনি, লজিং মাস্টারের সাথে এটা তোর কিরাম আচরণ? হ্যাঁ, তার একটা রোগ হয়েছে আর তুই সেটা নিয়ে ইয়ার কি করতেছিস? এই দুলাল, ওই যে তোমার আমি কইছিলাম না যে পায়রার একখান কামিজের কাপড় তোমার আমি দেব, সেটা দিয়ে তুমি একটা জামা বানাই নিও, এখন সিট কাপড়। এই নাও, এটা দিয়ে তুমি মডার্ন স্টাইলে একটা জামা বানাই নিও। লজিং আম্মা, আপনি যে আমি কি দিয়ে ধন্যবাদ দিব সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আর ধন্যবাদ দেওয়ার দরকার নেই। তুমি টুনিরে ঠিক মতন লজিং দাও, আমি রান্না বান্নার ব্যবস্থা করি। নয়া কামলা আপনার জামা ইস্ত্রি করতে যায় পুরাই ফেলে, খুব ভালো হয়েছে তাই না? খুব লাভ হইলো এটা নিয়ে। লাভ কি যে শিলা, পায়রার কামিজের কাপড়ের জামা আমার শরীরে উঠবে, সেটা আমার জন্য তো বিশাল বিশাল একটা ব্যাপার সেপার। কি হলো? তোমার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলেছি, এই জন্য গাইবি থাপ্পড় আসা শুরু করে দিয়েছে। প্লিজ ওই দিকে চাপে থাকো। মানুষ ভজেন মানুষ খোঁজেন মানুষের অন্তরে, সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে চলনে সাহস করে একটা কথা জিজ্ঞেস করতে পারি ব্যাট ভাই? সাহস করে যখন একটা অনুমতি চাচ্ছ তো সাহস করে বলে ফেল। না মানে কথাটা মেলাদিন ধরে সাহস করতে পারতেছি না, মনের মধ্যে একটা কৌতূহল জাগলো আর কি। এই যে আপনি ভাসখালী দর্শনে যখন বাইর হন তখন চোখে কালো কাপড় বাঁধেন, এটা কি কাজে ম্যাট ভাই? জি ম্যাট ভাই, আমার মনে ওই প্রশ্নটা ঘোরাফেরা করে, কিন্তু জিজ্ঞেস করার সাহস হয় না। আমার নিজের মনেই তো সব প্রশ্ন ঘোরাফেরা করে, মাঝে মাঝে নিজেই ভুলে যায় নিজের আবিষ্কারের কথা। মানে ঘটনা যেটা হচ্ছে, মনে করো যে এই যখন আমি দর্শনে বেরোই তখন মনে করো যে এলাকার জনগণ তো এক এক জায়গাতে ছুটে আসে, কখন যদি কোনো প্রবলেম হয় সেই জন্য যেন আমার কোনো রিয়াকশন না হয়, সেই জন্য এই ব্যবস্থা। বুঝতে পেরেছো? তোমাদের সবার মুখ থেকে মনে হচ্ছে কিছুই বুঝতে পারোনি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে খুলিয়ে বলি। মনে করো আমি যখন এই যে দর্শনে বাড়াই, মনে করো যে ভাসখালী দিয়ে বেরোচ্ছি, লোকজন করে কি আমার দর্শন পাওয়ার জন্য দরজা খুলে হাত নাড়ে, অত মনে করো সামনে চলে আসে আমাকে দেখার জন্য। অনেকে আবার এর মধ্যে আসতে পারে না, তো এর জন্য অনেকের প্রতি আমার এক ধরনের রিয়াকশন হতে পারে। এই রিয়াকশনটা যেন না হয় সেই জন্য এই ব্যবস্থা। জি মানে আপনি কি আর একটু খোলাসা করে বলবেন? মনে করো যে নিরীহ জনগণ আমার আসার আগাম সংবাদ পেয়ে তারা মনে করো রাস্তার ধারে দাঁড়ালো না, অথবা তার বাড়ির সামনে দিয়ে আমি যাচ্ছি,
তারা বাড়ির দরজার ওখানে দাঁড়ালো না, অথবা মনে করো যে হাত নাড়ানো না, আসতে একটু দেরি হতেই পারে। এইটা যদি আমি দেখে ফেলি তা আমার মনের মধ্যে এক ধরনের রিয়াকশন হবে না? এই জন্য আমি যেন না দেখতে পারি সেই জন্য চোখে সবসময় কালো কাপড় বেঁধে রাখি। তাহলে পরে আমাকে দেশে মন্ত্রী মিনিস্টাররা যে এলাকার সফর বের হয় তাদের চোখে কালো কাপড় বেঁধে পাওয়ানো উচিত, তাই না ম্যাট ভাই? এটা তুমি একটু ভুল কথা বললে, কারণ আমাদের দেশে যে মন্ত্রী মিনিস্টার তাদের যে ভিতরে একটা চোখ আছে এটাই তো কালা কাপড় দিয়ে বাঁধা। তাছাড়া তারা যখন দেখে তা তো ঠিক দেখতেও পারে না, তারা যখন আছে কালো সানগ্লাস পরে রাখে, আমারই মতো, অসুবিধা নেই। বাস রে বাস, এ তোফা এই কতখানি গভীর চিন্তা করলি এইরকম একটা সিস্টেম চালু করা পারে, চিন্তা করিসও। কি কথা রে বাবা, এ তো দেখছি ফিলোসফিও ফেল, দর্শনও ফেল। থানাদার সাহেব কি মনে করে আমার এখানে? ম্যাট ভাই এটা পরে বলবো, আগে এই ঘোড়াটা আপনার ওই পুকুর থেকে ভইরা নিয়ে আসি, তারপরে বলবো। কি করে আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। ধারাবাহিক নাটক ম্যাড ভাই। অনুমতি নেয় নাই তো। কি করতেছেন? আপনি না করতেছে তারপরে পানি ভরতেছেন। আপনাকে আমি কে চিনেন না? আমি ম্যাট ভাইয়ের বডিগার্ড দুর্মশালী। উঠে আসেন। আরে পানি ভরবেন না, ম্যাট ভাই ডাকতেছে। উঠে আসেন, আসেন। বড় মা, লাকি ফ্রাই প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই একটা বাকি থাকলো কালকে করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কিছু লাকড়ি একটু রান্না করে গুছাই দিয়ে যাও। আচ্ছা তারপর বিশ্রাম করো। ঠিক আছে। এনে তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা উজ্জ্বল। জি বড় মা। বসো। জি। আচ্ছা তোমার বাড়ি ঘরের কথা তো কিছু কইলে না। তোমার বাপ মা জীবিত আছে তো? বাপ জীবিত, মা জীবিত নাই। আহারে, সেটা তুমি আরো আগে কবা না আমারে। মা হারা ছেলেগারে দেখলে আমার খুব মায়া লাগে। আচ্ছা তোমার ভাই বোন কয়জন? মেলা, 5 ভাই 3 বোন। সংসারটা অনেক বড়, কিন্তু আয় রোজগার খুবই কম। আমি বাড়ি বড় সব। বড় সালগের উপরে পিসার একটু বেশি পড়ে। আচ্ছা ঠিক আছে, তোমার বড় আব্বা ঢাকা থেকে ফিরে আসুক, আমি কই দেখ পানে তোমার বেতন একটু বাড়াই দেওয়া যায় কিনা। তাই তো বড় মা খুবই ভালো হয়। আমি আসি। আচ্ছা থাকবে না, থাক। ম্যাট ভাই, আপনার এই পানির গুণে আমার একটা প্রমোশন হয়েছে, পোস্টিংটা হয়েছে খুব লুক্রেটিভ। তিনার পুকুরের পানির গুণে? ও আকা, ওরে দোকানে যা, দোকানে যে ঘোড়াটা নিয়ে আয়। কারা আগে জিনিসটা বোঝার চেষ্টা করি আমি। আচ্ছা থানাদার সাহেব কি হয়েছে একটু খোলাসা করে আমাকে বলেন দিনি। ওই যে যেদিন সাংবাদিক সাহেবের ক্যামেরা নিতে আসছিলাম, সাথে আমার একটা কনস্টেবল ছিল। আপনি আমাদের দুজনকে এপার থেকে লাফ দিয়ে ওপার দিয়ে উঠতে বলছিলেন। আমি নির্দেশ দেইনি তো, আপনারা ভয় এখান থেকে জাম দিয়েছিলেন। নির্দেশ ঠিকই দিয়েছেন ম্যাট ভাই, কিন্তু আমাদের সামনে স্বীকার করবেন না। আপনার চাপা স্বভাব আমরা জানি, আমাদেরও বলতে হবে না। হ্যাঁ, সেদিন পানিতে ভিজে যাওয়ার পরে আমি এবং আমার সিপাই যখন পরের দিন থানায় গেলাম, যে দেখি অবাক কাণ্ড, আমার এবং আমার সেই সিপাহীর দুজনেই প্রমোশন অর্ডার আসছে, অন্য কারো আসে নাই।
বুঝেন কি তেলেসমাতি? কারণ হচ্ছে আপনারা দুইজনে পানির মধ্যে চুবানি খাইছিলেন, সেই জন্য বুঝতে পারিছেন। আপনারা ঠিকই বলেছেন। আমার সাথে ওই সিপাহীটার আসার কথা ছিল, কিন্তু ও একটা দাগি আসামি ধরার জন্য অন্য জায়গায় গেছে। তার চেয়েও মজার ব্যাপার হচ্ছে ওর প্রমোশনের সাথে ওর একটা ইচ্ছা ছিল যাতে ওর হোম ডিস্ট্রিক্ট ওর বদলিটা হয়, সেটাও ওর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। এই ঘোড়া ভর্তি পানি নিয়ে কি করবেন? ম্যাট ভাই, এই পানি আর এখন পানি নাই, এটা প্রমোশনের দাওয়া হয়ে গেছে। আমার যেসব কলিগরা আছে তাদের অনেকদিন যাবত প্রমোশন হইতেছে না, তারা অনেক অনুরোধ করে আমরা পাঠাইছে এই পানিটুক নিয়ে যাওয়ার জন্য। ম্যাট ভাই, কি বিরাট কথা! ও আকা, ওরা ঘোড়া নিয়ে আয়, দেরি করলে পানি পাবি না রে। তোমরা থামো তো থামো। মানুষ ভজেন মানুষ খোঁজেন মানুষের অন্তরে, সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে, চলনে যার পাগলের ভাব। এ জগতে আসল মানুষে বড়ই যে অভাব।